নমস্কার, গীতা বলে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। প্রতিবারের মতো বরাবরের মতো আজকেও আপনাদের সামনে গীতা আলোচনা পর্ব 2 নিয়ে হাজির হয়েছি আমি। আমার বাপাশে আছেন আপনাদের সকলে পরিচিত, আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে জ্ঞান লাভ করেছেন শ্রদ্ধেয় সুশান্ত বর্মন। তিনি গীতা অভিজ্ঞ একজন বিশিষ্ট গীতা পাঠক। যতদূর আমরা পারি আপনাদের মধ্যে গীতার জ্ঞানগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করি। আর আমার ডান পাশে আছেন শ্রাবণ বর্মন। তিনি গীতা শিক্ষার্থী, তিনি গীতা জ্ঞান লাভ করার জন্য গীতা নিয়ে বিশ্লেষণ করেন। তো আমাদের সর্বোপরি ইচ্ছা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের অন্তরে গীতার আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তো আজকে আমরা হাজির হয়েছি গীতা আলোচনার পর্ব 2-এ একটি বিশিষ্ট চরিত্র নিয়ে। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ চরিত্র সঞ্জয়, যার উল্লেখ গীতায় প্রথমেই হয়েছে এবং মহাভারতে একটি অনন্য গুরুত্বপূর্ণ চরিত্র এই সঞ্জয়কে অনেকেই কিন্তু বিশেষভাবে নেয় না। আমরা মহাভারত দেখি, গীতা অধ্যয়ন করি, কিন্তু এই সঞ্জয় আসলে কে, সঞ্জয় ব্যক্তিত্ব নিয়ে আমরা কিন্তু কখনো ভাবি না। আজকে আমরা আপনাদেরকে এটাই জানাতে চাচ্ছি যে সঞ্জয় আসলে কে, তার জাগতিক পরিচয় কি এবং তার আধ্যাত্মিক পরিচয় বা কি। আজকে দুইজন বিশ্লেষককে নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন গীতা বলে চ্যানেল। তো আলোচনার প্রথমেই আমি চলে যাচ্ছি শ্রাবণ বর্মনের কাছে, যে সঞ্জয় সম্পর্কে তিনি আপনাদেরকে কি জানাতে চান এবং সঞ্জয়ের আসলে পরিচয়টা কি। হরে কৃষ্ণ, নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন গীতা বলে ইউটিউব চ্যানেল। সুধী মণ্ডলী, আমি শ্রাবণ চন্দ্র বর্মন। আমাকে গীতা বলে চ্যানেলে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ও মহাভারতে আমরা একটি অন্যতম ব্যক্তিত্বকে দেখে থাকি। ব্যক্তিটি হলেন সঞ্জয়। কিন্তু আমরা অনেকে ব্যক্তিটি সম্পর্কে কিছুই জানি না। যাকে প্রশ্ন করার মাধ্যমে ভগবানের অমৃত মুখশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা আরম্ভ হয়েছে, সেই ব্যক্তিটির সম্পর্কে আমরা কিছুই জানি না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজস্বব মামকা পাণ্ডবৈশৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ, হে সঞ্জয়, যুদ্ধ করার আকাঙ্ক্ষায় আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হইয়া কি করিলেন। তারপরে সঞ্জয় উবাচ, অর্থাৎ এভাবে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের কথোপকথনের মাধ্যমে আমাদের ভগবানের অমৃত মুখস্থিত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা শুরু হয়েছে। সুধী গৌর ভক্তমণ্ডলী, আজকে আমরা জেনে নেই যে সঞ্জয় বাস্তবে কে এবং সঞ্জয়ের পরিচয় বা কি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের সমগ্র যুদ্ধ ও প্রতিটি ঘটনা যিনি তার দিব্যচক্ষু দ্বারা দেখেছিলেন, কুরু রাজধানী হস্তিনাপুরের রাজভবনে বসে এবং তা শ্রবণ করেছিলেন জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে, তিনি হলো সঞ্জয়। আমাদের এই মহান ব্যক্তিটি ছিলেন সুতবংশীয়, অর্থাৎ সঞ্জয় ছিলেন সুত বংশের। তার পিতার নাম ছিল গলগহ্বর। এই সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সারথি। পরে তিনি অন্যতম রাজমন্ত্রীতে পরিণত হন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের অতীব বিশ্বাসী ব্যক্তি ছিলেন আমাদের এই মহান চরিত্র সঞ্জয়। কুরু ও পাণ্ডবদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন যেন এই যুদ্ধ থেকে তারা বিরত থাকে। তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করেছিলেন এবং ধ্বংসাত্মক যুদ্ধ নিবারণের বহু চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন। অর্থাৎ শেষ পর্যন্ত পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ অবধারিত হয়ে পড়ে। এমন মুহূর্তে মহর্ষি ব্যাসদেব আমাদের জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে তিনি রাজভবনে, অর্থাৎ কুরু রাজ্যের রাজধানী হস্তিনাপুরে থেকেই সেই কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি দেখতে পারবেন, এমন দিব্যচক্ষু প্রদান করতে চেয়েছিলেন। এমন মুহূর্তে
তিনি বলেছিলেন ধৃতরাষ্ট্র যে না, আমি আমার নিজের পুত্রদের মধ্যে এমন বিধ্বংস লড়াই আমি দেখতে পারবো না। তখন তিনি বলেছিলেন যে আমার অতীব প্রিয় বিশ্বাসী আমার সখা সঞ্জয়কে এই সুযোগটি দেওয়া হোক। তখন সঞ্জয়কে মহর্ষি বেদব্যাস দিব্যচক্ষু প্রদান করেছিলেন এবং তখন সে তার দিব্যচক্ষু দ্বারা রাজধানী থেকেই কুরুক্ষেত্রের বিভিন্ন যুদ্ধ দেখে এবং জন্মান্ধ ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করে। কুরুক্ষেত্র বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। কুরুক্ষেত্র কুরুক্ষেত্র বর্তমান রাজ্যের হরিয়ানা রাজ্যে অবস্থিত, কিন্তু রাজধানী যেটা হস্তিনাপুর, সেটা ভারতের ভারতের উত্তর মহাদেশের আহ, ভারতের উত্তর মহাদেশের যেটা হচ্ছে উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশের জায়গাটার নাম হচ্ছে মিরাট জেলায়, সাধারণত মিরাট জেলায় অবস্থিত। আহ, এই এই হস্তিনাপুরের রাজধানী থেকেই কুরুক্ষেত্রের দূরত্ব ছিল প্রায় 145 কিলোমিটার। এতটা দূরত্বে থেকেও সঞ্জয় তার দিব্যচক্ষু দ্বারা সকল কিছু দেখে তার সখা ধৃতরাষ্ট্রকে তা বর্ণনা করে দিতেন। মহর্ষি বেদব্যাসের কৃপায় যা তিনি জন্মান্ধ মহারাজ ধৃতরাষ্ট্রকে শ্রবণ করাতেন। এখানে সঞ্জয় বক্তা এবং ধৃতরাষ্ট্র শ্রোতার ভূমিকা পালন করতেন। এভাবে কুরুক্ষেত্রের ঘটনাগুলি তিনি বিস্তারিত ধৃতরাষ্ট্রকে জানাতেন। সঞ্জয় ছিলেন স্পষ্ট বক্তা, শাস্ত্রজ্ঞ এবং বেদবিদ্যায় অসাধারণ। মহর্ষি বেদব্যাস কর্তৃক তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। সঞ্জয় মহর্ষি বেদব্যাস কর্তৃকই দীক্ষা গ্রহণ করেছিলেন। ব্যাসদেবের বরে সঞ্জয় অস্ত্রে অনাহত, শ্রমে অক্লান্ত এবং জীবিত অবস্থায় এই যুদ্ধ থেকে নিষ্ক্রিয় হতে পেরেছিলেন। যেখানে সমগ্র বিশ্ব এই আর্যাবর্ত এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেখানে সঞ্জয় সেখানে সশরীরে বেঁচে থাকা অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ না করে থাকতে পারা এমন একটি চরিত্র আমাদের সেই মহান চরিত্র সঞ্জয়। তিনি ছিলেন ত্রিকালজ্ঞ। যুদ্ধের শেষে তিনি ধৃতরাষ্ট্রের সাথেই বনবাসী হয়েছিলেন। বনবাস অবস্থায় যখন ধৃতরাষ্ট্র দাবানলে তার দেহ নাশ হয়, তখন তিনি তার গুরুদেব মহর্ষি বেদব্যাসের কথা অনুসারে এই হিমালয়ের দিকে যান এবং সেখানে তার শেষ জীবন অবসান ঘটে। এভাবেই তার চরিত্র আমরা সমাপ্ত দেখতে পারি। আমরা আরো বিষয় যদি লক্ষ্য করি দেখতে পারবো শ্রীমদ্ ভগবদ গীতায় সেই এই সঞ্জয়ের কে প্রশ্ন করার মাধ্যমে শুরু হয়েছে। আর আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করি সেই মহান চরিত্র সঞ্জয় সম্পর্কে, যিনি কিনা তাকেই প্রথম বলা হয় শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মুখোচ্ছ্রিত বাণী দুইজন ব্যক্তি শ্রবণ করেছিলেন এবং দর্শন করেছিলেন, সেটি হলো অর্জুন এবং দ্বিতীয়ত সঞ্জয়। অর্থাৎ আমাদের সঞ্জয় ব্যক্তিটির সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজনীয়। ব্যক্তিটি আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই সঞ্জয়ের ব্যক্তিত্ব জানা উচিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, হরে কৃষ্ণ। ধন্যবাদ। তিনি অসাধারণভাবে আমাদেরকে এই, যাকে আমরা মনে করতাম একটি ক্ষুদ্র ব্যক্তিত্ব, যে সঞ্জয়, আমরা কখনো তাকে উপলব্ধিই করিনি। এই সঞ্জয় বাস্তবে কোথা থেকে কোথায় এসেছেন, তিনি একটি কোন বংশীয়, তিনি কে ছিলেন, আমরা তার পরিচয় কিন্তু সবিস্তারে জানলাম। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আপনাদের জানার জন্য তিনি অনেক গবেষণা করেছেন, অনেক খাটাখাটনি করে কিন্তু আপনাদের সামনে তথ্যপত্রগুলো হাজির করেছেন। তো আমরা প্রকৃতভাবে সঞ্জয়ের পরিচয় জানলাম, যে তিনি কতটা ক্ষুদ্র ব্যক্তিত্ব থেকে মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন এবং বাস্তবে তিনি কে ছিলেন তার সঠিক পরিচয় আমরা জানলাম। এ পর্যায়ে আমরা জানবো তার আধ্যাত্মিক মাহাত্ম্য আসলে কি। আমরা শ্রদ্ধেয় সুশান্ত বর্মনের কাছে জানতে যাচ্ছি তার সঞ্জয়ের আধ্যাত্মিক পরিচয় কি, দর্শক যার মাধ্যমে অনেক জ্ঞান লাভ করবেন। হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তবিন্দুকে আমার প্রণাম। তো শুধু গৌর ভক্তবিন্দু, এই গীতা একটি আমাদের অত্যন্ত বৃহৎ একটি শাস্ত্র, যেটা ভগবানের মুখশ্রিত বাণী। এই মুখশ্রিত বাণী গীতাটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ থেকেই এই গীতার আরম্ভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার আলোচনা আসলে একটি ব্যাপক একটা আলোচনা। এটার গভীরে যাওয়াটা আমার মত অধমের সম্ভব নয়, কেননা এই গীতা সম্পর্কে পুরোটা বলাটা আসলে সম্ভবপর নয়। আমি ওটি অধম, যদিও কিঞ্চিত পরিমাণ যদি আপনাদের কিছু দিতে পারি, সেটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা।
তো দেখুন, আমার পার্শ্বে যিনি উপস্থাপনায় যেমন অভি, আর কিছুক্ষণ আগে শ্রাবণ সঞ্জয়ের বিভিন্ন তার চরিত্র এবং তার কুরুক্ষেত্রের জীবন প্রণালী আপনাদের কাছে উপস্থাপন করেছেন, তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু আমরা সকলে ছোট্টভাবে সঞ্জয়ের উদাহরণ জানি, যে সঞ্জয়টা কে, সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু আমরা এটা জাগতিকভাবে জানি, বা যুদ্ধ হয়েছিল এটাও আমরা জানি, কিন্তু আসলে সঞ্জয়টা আধ্যাত্মিকভাবে বা গীতার আলোকে সঞ্জয়টা কোথায়? সঞ্জয় কি বাস্তবে শুধু বাইরেই আছে? গীতার আলোকে কি ভিতরে নেই? যেটা আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি একটি কথা বলি। প্রথম শ্লোকে গীতা এমন একটি শাস্ত্র, ভগবান কেনই বা প্রথমে ধৃতরাষ্ট্রদের গীতাকে আলোচনা শুরু করলেন, এবং সর্বপ্রথম গীতার প্রথম জিজ্ঞাসা কেন সঞ্জয়কেই করা হলো? দেখুন কি বলা হলো। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন। দেখুন, এই একটা ছোট্ট শ্লোক বা ছোট্ট একটি কথা, দুই লাইনের একটি কথা, এই কথার মধ্যে যে যে গভীরতা আছে, এটা হচ্ছে উপলব্ধির বিষয়, চেতনার বিষয়। এখানে আমাদের জানার বিষয়। তাই এখানে কেন বলা হলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্ম এবং কুরুক্ষেত্রে আবার বলা হচ্ছে যে আমার পুত্র এবং পাণ্ডুপুত্ররা কি করলেন, এটা সঞ্জয়কে জিজ্ঞাসা করা হলেন। সঞ্জয় উত্তর দিলেন। দেখুন, সঞ্জয় উত্তর দিচ্ছেন। দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে। তা আমাদের দেহের মধ্যে সঞ্জয়টা কোথায়? আমাদের দেহের মধ্যে আমরা দেখুন, যখন মানুষ বিপদে পড়ে, ধৃতরাষ্ট্র কিন্তু একটা যুদ্ধ দুই পক্ষের মধ্যে যখন হচ্ছিল বা হওয়ার সম্মুখীন হচ্ছিল, তখন উনি ভীত হয়েছিলেন। যে কারণে যখন কোনো একটা কাজ আমরা করতে যাই, যে কোনো একটা বড় ধরনের কর্ম করতে যাই, তখন মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, নিজের সব কিছু যেন হারিয়ে যায়, গুলিয়ে যায়। ঠিক সেই অবস্থায় হয়েছিল সঞ্জয়ের না, ধৃতরাষ্ট্রের সেই অবস্থা হয়েছিল। তো যখন এইরকম ধরনের অবস্থা হয়েছিল, তখন তিনি বিপদে বা ভয়ে আকাঙ্ক্ষায় প্রথম জিজ্ঞাসা করেছিলেন সঞ্জয়কে, দেখো সঞ্জয়, দেখো ধর্মক্ষেত্রে কি হচ্ছে, আমাকে বলো। কেন এই কথাটা বললেন? কারণ ওনার ভয় ছিল। যখন মানুষ ন্যায় অন্যায়, জয় পরাজয়, এই একটা দ্বিধার মধ্যে থাকে, তখন কাউকে না কাউকে সে স্মরণ করে, যে কোনো কাউকে স্মরণ করে। কীভাবে স্মরণ করে? এইভাবে স্মরণ করে, কুরুক্ষেত্রে এবং ধর্মক্ষেত্রে কি হচ্ছে আমাকে বলো, এই সঞ্জয় আমাকে বলো। সঞ্জয় তাকে বলে, ঠিক আমাদের হৃদয়ের মধ্যেও এমন একজন ব্যক্তি আছে যে আপনাকে সর্বদাই সাক্ষী স্বরূপ বলে। আপনি যখন বিপদে পড়েন, তখন কেউ যেন আপনাকে বলে, কে যেন একজন বলে, তুমি তখন জিজ্ঞাসা করো, মন থেকে জিজ্ঞাসা করো, আমি কি করতে পারি এখন, আমার কি করা উচিত। তখন একটা অদ্ভুত একটা শক্তি তোমাকে বলে, তুমি এটা করো, বলে তোমার বলে, আমাদের বলে এটা করো। ঠিক এই কথাগুলোই কিন্তু বলা হয়েছিল। আর সঞ্জয় কিন্তু এই হচ্ছে সাক্ষী স্বরূপ। আমাদের আধ্যাত্মিক জগতে যে সাক্ষী স্বরূপ, আমাদের একটা সাক্ষী থাকে। আমরা মনে করি যে আমরা মনে হয় খারাপ কর্ম করি বা অসৎ পথে চলি, বা মনে হয় কেউ জানতেই পারবে না। কিন্তু না, তোমার হৃদয়ে একজন সঞ্জয় আছে, সে সব কিছু দেখতেছে। যেমন সঞ্জয় কোথা থেকে কোথায় যুদ্ধ হচ্ছে সেখান থেকেও দেখতেছে। যুদ্ধ হচ্ছে 45 কিলোমিটার দূরে, অথচ সঞ্জয় সে বসে থেকে, এখান থেকে ভগবান তাকে দিব্য দৃষ্টি দান করেছিলেন, সেখান থেকেই সে দেখতেছে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন ভগবান তাকে সেই দিব্য শক্তি প্রদান করে তার হৃদয়ের মধ্যে। মানুষ যদি খারাপ কর্ম করে, সেটাও চিত্রগুপ্তের কাছে ধরা পড়বে। কেন? সাক্ষী স্বরূপ। এখানে হলো গীতার মেন বিষয়। দেখুন, সঞ্জয় এমন একটা চরিত্র, কিন্তু এটা কি আমরা বুঝতে অক্ষম। মনে হয় যে সঞ্জয় কে? সঞ্জয় হচ্ছে সাক্ষী স্বরূপ আমাদের ভালো কর্মের এবং খারাপ কর্মের। ধর্মক্ষেত্রে যেমন ধর্মের সম্পর্কে সে ভালো বলতে পারে,
খারাপ সম্পর্ক সে দেখতে পাচ্ছে, সে বলতে পারছে। তাই সে ধৃতরাষ্ট্রকে বলছে, এ, ধৃতরাষ্ট্রকে বলছে, শ্রবণ করাচ্ছে, দেখো কি হচ্ছে সেখানে। সেখানে যুদ্ধ হচ্ছে, দুই পক্ষ, কৃষ্ণ সেখানে। এখানে আরেকটি জানার বিষয় আছে, দেখুন সাক্ষী কেন স্বরূপ নয়? যদি এরকম চরিত্র না দেওয়া হতো, বেদব্যাস তাই কেন এই চরিত্র প্রদান করলেন? কারণ আমাদের দেহের মধ্যে সঞ্জয় আছে, সেটাই উনি ওখানে দিব্যচক্ষে তাকে দান করলেন। এখানে যখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, সবাই দেখতে পেলেন, সরি, অর্জুন ভগবান বিশ্বরূপ দর্শন করলেন, কিন্তু সঞ্জয় দর্শন করলেন। কিন্তু আরও তো ছিল, যুধিষ্ঠির ছিল, ভীষ্ম ছিল, গুরু দ্রোণ ছিল, ধৃতরাষ্ট্র ছিল, তারা কেন ভগবানকে দর্শন করতে অসমর্থ হলেন? এখানেও বিষয় আছে। এখানে সঞ্জয় এমন একটি চরিত্র যে শুধু যে ধর্মকেই বেছে নেয়, অর্থাৎ সত্যকে যে যিনি দেখতে পায়। ভগবানের কার্যগুলো হচ্ছে সত্যকে জানা, সত্যকে চেনা, সত্যকে বোঝা। সঞ্জয় হচ্ছে সত্যের প্রতীক এবং সাক্ষীর প্রতীক। তিনি শুধু সত্য এবং সত্যকে ধারণ করে। আমরা যদি খারাপ কাজ করি তাহলে সেখানে হস্তক্ষেপ করে না। মানুষ যে খারাপ কাজ যখন করে তখন সঞ্জয় আমাদের মধ্যে বসে থেকে কিছু করে না, চুপচাপ মারে বসে থাকে। কিন্তু অবশ্যই তোমার সব কার্যকলাপ সে নিজের মধ্যে ধরে রাখে। তুমি যখন মৃত্যুবরণ করবে তখন সব তত্ত্ব তোমার সে চিত্রগুপ্তর কাছে প্রকাশ করবে। এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আমরা এটা জানি। দেখুন কেন ভগবান সব কিছু দেখলেন, পারলেন না কেন, গুরুধন দেখতে পারলেন না কেন বিশ্বরূপ দর্শন? এখানে সঞ্জয় ছিলেন, কিছুক্ষণ আগে আমাদের শ্রাবণবাবু বলে গেলেন যে সঞ্জয় কিন্তু বিশ্বরূপ দেখেছেন এবং অর্জুন দেখেছেন, এছাড়া কেউ দেখেন নাই। এখানে হচ্ছে সেই সঞ্জয় সাক্ষী স্বরূপ। আর যখন সব কিছু কিন্তু বলতেছিলেন সঞ্জয় এই ধরনের কথাগুলো বলতে, আমি যদি ভিডিওটা আরো বড় করতে চাই, অনেক বড় হবে, তাই বড় করতে চাচ্ছি না। তাই আমি শর্ট ভাষায় কিছু বলতে চাই যে সঞ্জয়, আমরা গীতা সকলে অধ্যয়ন করি বা গীতা আমরা সকলে পড়ি বা অনেকেই আমরা গীতা আলোচনা করি, কিন্তু আসলে সঞ্জয়ের চরিত্র বা সঞ্জয়টা কি, আমাদের দেহের মধ্যে সঞ্জয়টা কোথায় আছে, কিভাবে সঞ্জয় কাজ করে, বা আধ্যাত্মিক জগৎ কিভাবে সে প্রতীয়মান, প্রতিক্ষণে কিভাবে সে কাজ করছে, আমাদের বিবেক বুদ্ধি যত কিছু থাক না কেন, আমাদের চোখ আছে কিন্তু আমরা এই চোখ দিয়ে দেখতে পাই না। কিন্তু আমরা যাই করি না কেন আমাদের কিন্তু একটা জিনিস মনে থাকে, যে আমরা যে কাজটা করি মনে থাকে, সেটা মনে করে দেয় কে? সেটাই সেই সঞ্জয় আমাদের মনে করে দেয়, যে সাক্ষী স্বরূপ আমাদের অতীতের কিছু ঘটনা সে স্মরণ করে দেয়। আমাদের মনোবিজ্ঞানও তাই বলে, কিছু বিষয় আছে যে বিষয়গুলো মনোবিজ্ঞানে ফুটে ওঠে, অভ্যন্তরীণ সাক্ষী স্বরূপ কিছু স্মৃতি আমাদের হৃদয়ে থাকে। তো এই সঞ্জয়ের অত্যাধিক একটা ভারসাম্য আছে আমাদের দেহের সাথে, যেটা একমাত্র উপলব্ধি যতটা, যার যতটা উপলব্ধি সে ততটা নিজেকে ধারণ করতে পারবে। সঞ্জয়ের ব্যাখ্যা আমি খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করলাম। আমরা এর পরে আরো আপনাদের জানানোর চেষ্টা করব সঞ্জয়টা আসলে কে আর সঞ্জয়টা কিভাবে আমাদের কাজ করে। আপনারা আমি আপনাদের একটি মেসেজ করতে চাই যে আপনারা বিচার করবেন, আমরা যেটাই করি না কেন আমাদের সব কিছু কিন্তু একটা নালন গানে বলছে, তুমি যাহা করে গেলে একালে হেতায় পাপ পুণ্য কথা লিখিয়া রাখিছেন খাতায়। ঠিক এই তত্ত্বটা কে প্রদান করে? ঠিক আমাদের সেই সাক্ষী স্বরূপ সঞ্জয়। তাই সঞ্জয়কে প্রথমে রাখলেন ভগবান শ্রীকৃষ্ণ, যে তুমি বলো, তুমি সব সময় যে এখানে ধৃতরাষ্ট্র তার নিজের পুত্রদের জন্য জয় চাচ্ছে বা সে ভেঙে পড়ছে যে কিভাবে এখানে জয় লাভ করা যায়, ন্যায় অন্যায়ের মধ্যে সে ন্যায়টাও বলছে, সে কিন্তু সব সত্য কথা বলছে, কিন্তু সত্য কথা শোনার পরও কিন্তু ধৃতরাষ্ট্র নিজেকে ধরে রাখতে পারেন নাই। আমরা মহাভারতে দেখছি সে সর্বদাই নিজেকে আগান্বিত করে, কখনো জেতার চেষ্টা করে ইত্যাদি। এটা হচ্ছে সে সঞ্জয়। আর আমি আপনাদের এটাই বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে সঞ্জয় বসে আছে, কিন্তু আমরা সঞ্জয়কে চিনি না।
যে কারণে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, মনে হয় যে মিথ্যা কথা বললে আর আমাকে কেউ ধরতে পারবে না, বা পরবর্তী পরবর্তী যাত্রায় মনে হয় আমি পার হয়ে যাব। না, কখনোই সম্ভব নয়। আপনাকে তার জবাবদিহিতা করতেই হবে, কারণ আপনার হৃদয়ে সঞ্জয় বসে আছেন এবং তিনি তোমাকে ভালো পথ দেখাচ্ছেন। কিন্তু আমরা মানুষ হয়ে ভালো পথটাকে না বেছে নিয়ে খারাপ পথকে বেছে নেওয়ার চেষ্টা করি লোভ লালসায়, ঠিক ধৃতরাষ্ট্রের মতো। অর্থাৎ ন্যায় অন্যায়, জয় পরাজয়, দুঃখ সুখ, এইগুলো মানে জয় পরাজয়, যেমন দ্রৌপদীর যেমন বস্ত্র হরণ করা সত্ত্বেও যখন ধৃতরাষ্ট্র চুপ মেরেছিলেন, সে কিছু জানে না, এরকম একটা অভিনয় করেছিলেন। কিন্তু সঞ্জয় তো সব দেখছিলেন দূর থেকে, বা যখন বিভিন্ন ছলনা করা হয় যুদ্ধক্ষেত্রে, কোথায় যুদ্ধক্ষেত্রে যখন অভিমন্যুকে বধ করা হয়, অন্যায় কে করেছিলেন? কর্ণ। কর্ণ ভাতৃস্পর্শকে হত্যা করা হয়েছিল, সেটাও তো সঞ্জয় দেখেছিলেন। এবং শ্রীকৃষ্ণ যখন কর্ণকে যখন মৃত্যুদান করে অর্জুন, তখন কিন্তু তাকে রাধিও বলে তাকে আলিঙ্গন করে বলেছে, রাধিও তুমি পবিত্র, এবং দেখো তুমি নিজের ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছিলে তুমি। দেখো এখানে যে সঞ্জয়ের উপাখ্যানটা এত সুন্দর, এই তথ্যগুলা এই কারণে কে দেখেছিলেন? এই আমাদের সেই সঞ্জয়, সে হচ্ছে সাক্ষী স্বরূপ আমাদের। সকলকে ধন্যবাদ জানাই। আমরা এই গীতা বলে চ্যালেঞ্জ থেকে আপনাদের অনুরোধ করব, আমরা সঞ্জয়কে হৃদয়ে ধারণ করি এবং অসৎ পথ থেকে সরে গিয়ে আমরা সাধু সঙ্গের সাথে এবং বৈষ্ণব সঙ্গের সাথে সময় ব্যয় করি, এবং আমরা কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করি এবং কৃষ্ণময় হয়ে উঠি। এবং সবাই একবার রাধে রাধে বলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে অসাধারণভাবে উপলব্ধি করালেন সঞ্জয়ের আধ্যাত্মিকত্ব এবং আধ্যাত্মিক জ্ঞান। আশা করি দর্শক আপনারাও হৃদয়ঙ্গমন করতে পেরেছেন সঞ্জয়ের এই আধ্যাত্মিক চেতনাগুলি, যা অবশ্যই জীবনে প্রয়োগ আমরা করব এবং ঈশ্বরের পথে ধাবিত হব। অপরদিকে আমাদের শ্রাবণ বর্মন, তিনি যে অসাধারণ তথ্যাদি সংগ্রহ করেছেন, আমাদেরকে সকলে জানা, আমরা কৃতার্থ হয়েছি। এই সঞ্জয়কে যেখানে যেখানে আমরা সবাই ওনাকে খুবই ক্ষুদ্র একজন ব্যক্তিত্ব মনে করতাম, তিনি যে গীতার বা মহাভারতের এত একটা মহান একটা চরিত্র, যাকে না জানলে আসলে জ্ঞান অপূর্ণ থেকে যায়। দেখেন তিনি এখানে কত সুন্দরভাবে লিখেছেন, সঞ্জয় ছিলেন স্পষ্ট বক্তা, শাস্ত্রজ্ঞ এবং বিদ্যায় অসাধারণ। তিনি মহর্ষি বেদব্যাস কর্তৃক তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। আপনারা মহর্ষি বেদব্যাসের পরিচয় জানেন। বেদব্যাসের বরে সঞ্জয় অস্ত্রে অনাহত, অর্থাৎ তিনি অস্ত্রে আহত হতেন না, বা আহত হওয়ার তার কোনো পরিস্থিতি উৎপন্ন হতো না, শ্রমে অক্লান্ত এবং জীবিত অবস্থায় এই যুদ্ধ থেকে নিক্ষিপ্ত পেয়েছিলেন। যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত আর্যাবর্তই লিপ্ত হয়েছিল, সেখানে তিনি কিন্তু নিক্ষিপ্ত অবস্থায় প্রাপ্ত হয়েছিলেন। তো তিনি ছিলেন ত্রিকালজ্ঞ, অর্থাৎ তিনি কিন্তু ত্রিকাল সম্বন্ধেই তার জ্ঞান ছিল, ধারণা ছিল। আমি একটু অ্যাড করি, এই ত্রিকালদর্শী কেন? না, এখানে ত্রিকালদর্শী না, ত্রিকালদর্শী তো ভগবান ছাড়া কেউ হনই না। তিনি ত্রিকাল অজ্ঞ, অর্থাৎ ত্রিকাল সম্পর্কে তার হয়তোবা জ্ঞান ছিল, এমনটাই তিনি লিপিবদ্ধ করেছেন, দিব্য জ্ঞান দিয়েছিলেন। এই কারণে আমাদের সব পাপ পুণ্যের হিসাব উনি কিন্তু রাখেন। আরেকটি বিষয় এখানে জানার বিষয়, আমাদের এই ব্যক্তিত্ব সঞ্জয়টা কিন্তু সুতপুত্র, অর্থাৎ যাদের অধিকার কেবল রথ চালানো বা নিম্ন বর্ণের কাজ, নিম্ন বর্ণের, তিনি সেখান থেকে সম্রাট ধৃতরাষ্ট্রের অনুচর হয়েছিলেন এবং বেদব্যাসের দীক্ষা গ্রহণ করেছিলেন। আরো অনেক তথ্যাদি আপনারা জানলেন। এখান থেকে বুঝতেই পারতেছেন, সেখান থেকে এক মিনিট আমাকে একটু সময় দেওয়া হোক। এখানে যে সুতো আমরা বলা হচ্ছে, একটি বর্ণের কথা বলা হচ্ছে, সুতো কি, এটাও কিন্তু আসলে জানা দরকার। এটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কিন্তু আমি একটু বলে যাই, সুতো বলে কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে আমার কাছে যে আমাদের যে সততা, যেমন গীতায় ক্ষেত্র অহিংসা, দয়া, ক্ষমা, সরলতা, এগুলো দৈবভাব সম্পন্ন, এগুলো যাদের মধ্যে থাকবে সে একজন সৎ ব্যক্তি। তার কোনো সুতো
বা সে ব্রাহ্মণ না ক্ষত্র, তার কাছে যদি এই গুণগুলো থাকে তাহলে সে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, অবশ্যই দর্শক মনে রাখবেন। তো যে কথাটি বলছিলাম যে তিনি এত ক্ষুদ্রা ক্ষুদ্র আসলে ক্ষুদ্র বর্ণ বা একটি ক্ষুদ্রাতয় অবস্থা থেকে এত বড় ব্যক্তিতে পরিণত হলেন। ইভেন এমনকি তিনি শ্রীমদ্ ভগবদ গীতার মতো, যেটা মানব জাতির পক্ষে আমাদের আশীর্বাদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী, তার মাধ্যম দিয়েই পৌঁছালো এবং তার কথা উল্লেখ থাকলো। তো আশা করি আপনারা খুব ভালোভাবেই সঞ্জয় সম্পর্কে আজকে জ্ঞান লাভ করলেন, জানতে পারলেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন গীতা বলে চ্যানেল। আমাদের প্রতিনিয়ত আমরা গীতার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, আলোচনা করব, জ্ঞানের বিনিময় করব। অবশ্যই আমাদের ভুল হবে, ঈশ্বরের জ্ঞানে, গীতার জ্ঞানে আমরা কেউই সর্বজ্ঞ নয়, আমাদের ভুল থাকবে, ত্রুটি থাকবে। আপনারা সেগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আর যতদূর পারি আপনাদেরকে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে।